এই ঘেচুর মাথা না এবার দেয়ালে ঠুকে আমি ফাটিয়ে দেবো। কেন? ঘেচু আবার কি করলো? কি করলো দাঁড়া দেখাচ্ছি। এই দেখ কি করলো। এটা কি? ধুতি। আরে বাবা, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো এলো কি করে এখানে? ঘেচু তোর আশীর্বাদের শাড়িটা হারিয়ে ফেলে এই ধুতি ধরিয়ে দিয়ে গেছে। ওমা, সে কি? কি মহারানী ভিক্টোরিয়া, বলেছিলাম না পস্তাতে হবে। এই দিদি, অর্জুনদা কোন পস্তানোর কথা বলছে রে? আরে বাদ দে তোর কথা, সবসময় খালি আজে বাজে বকছে। চল আমার সঙ্গে চল। এক মিনিট দাঁড়াও, আসছি। তুই কি এখন দাঁড়িয়ে থাকবি? এই না, অর্জুনদাকে দাঁড়াতে বলে গেল। তাহলে থাক, অর্জুনদার জন্য দাঁড়িয়ে আমি চললাম ঘেচুর মাথা ফাটাতে। শোন দিদি, দাঁড়াও, যাচ্ছ কোথায়? হ্যাঁ, এই জানো তো আমার দেওয়া গিফটটা তো তুমি নিলে না, তাই আমি ভাবলাম ওটা বরং আমি ব্যবহার করে ফেলি। দেখো তো কেমন লাগছে। এই দেখো তোমার শাড়ি, আমার ধুতি, কেমন মানিয়েছে? হ্যাঁ, এটা তো আমার দিদির আশীর্বাদের শাড়ি। কি মহারানী ভিক্টোরিয়া, বললে না তো কেমন মানিয়েছে? খুব ভালো মানিয়েছে। শুধু ওই নাকে নথ আর পায়ে ঘুঙুর পরে নাচতে বেরিয়ে পড়ো। একলা? এই তুমি ওই ধুতি পাঞ্জাবি পরে হাতে ছড়িখানা ঘুরিয়ে এসো না, তবে না জমবে আমাদের যুগলবন্দি। কোন হারি আপ। মা, কি? এই দেখুন, আপনি যে বালাগুলো পালিশ করতে দিয়েছিলেন এসে গেছে। বাহ, ভালো হয়েছে। হাতে একটু বড় হবে না কৃষ্ণা? বিয়ের গহনা একটু বড় হওয়া ভালো। দেখা তোমার বাবাকে দেখাও। বাবা, এই দেখুন কৃষ্ণার জন্য। নাকি? দেখি। বৌমা, হ্যাঁ মা। যা খুঁতখুঁতে মানুষ না, এক্ষুনি খুঁত ধরবে। আপনি জিজ্ঞেস করুন না। জিজ্ঞেস করবো? করছি। কি গো বলি, ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখছো বলো দেখি? হ্যাঁ, তোমার পছন্দ হয়নি? না, বেশ ভালো, ভালো, খুব ভালো। তবে কি জানো, এই বালা জোড়া আগে কোথায় যেন দেখেছি, চেনা। ও বাবা, কদিন আগে অবধি তো ওটা মায়ের হাতেই ছিল। তাই নাকি? তাই নাকি? তুমি কি গো? হ্যাঁ, আমি যেদিন প্রথম বালাটা পরেছিলাম, তুমি বালাটা দেখে বলেছিলে বালাটা আমার খুব চেনা লাগছে। বলে তুমি কি বদলাবে না? কেন বদলাবো? কেন বদলাবো? ভদ্রলোকের এক কথা, মরণ দশা। আরে বৌমা, হ্যাঁ মা। শোনো বৌমা, শোনো, আমার শাশুড়ি মা না বোচা হবার আগে এই বালা জোড়া দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল। তাই? হ্যাঁ, ধরো। বাহ, কৃষ্ণের কপালটা কত ভালো দেখুন মা। আশীর্বাদের সময় শুধু নিজের ঠাম্মা নয়, বাবার ঠাম্মারও আশীর্বাদ পাবে মেয়েটা। হ্যাঁ দিদি, এবার কি হবে? কি হবে? দাঁড়া, দেখাচ্ছি কি হবে। চলে আমার সঙ্গে। শোন না, আর লাগছে তো। চল। এই দিদি দাঁড়া না। আরে এইভাবে তুই কি করছিস বলতো দিদি? এই বাবা, কি তুমি এখানে কি করছো? এই মেয়ে, এই কোথায় যাচ্ছ? এই মেয়ে, কি হয়েছে? আমার বর্ষা কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হ্যাঁ, কি চাও আমার এখানে? কি দেখো, কি চাও?
কাছে নিয়ে কি করে? আরে কাছে নিয়ে কি করে? আরে মেয়েটা কাছে নিয়ে কিছু না। আরে তুমি এখানে কি করছো? কাছে এই না, 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 না। আরে এটা দাদু, 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 কি করে এই যে কি করে কাছে নিয়ে কাটি না, পলাবো, দাদু, এই যে কি হলো? দেখছো এটি আমার দুটি খান খান করে দিল। হ্যাঁ কি মাইয়া রে বাবা, বাড়ি ঢুকে রান্না বাদায়। ও কেন আমার শাড়ি পরেছে? হ্যাঁ বলুন, কেন শাড়ি পরেছে? বেশ করেছি। বেশ করেছি না? আগে নিজের নাতিকে সামলাবেন, তারপর আমাকে শাসন করতে আসবেন। চলে আয় পলা। দাদা, হ্যাঁ মায়া মানুষের শাড়ি পরনের শখ হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ ওই দাদা, আমি তোমারে কইছিলাম না ওর মাথা খারাপ হইয়া গেছে, ওরে কমপ্লেক্স দেখাও। সি নাক কাটনের আর বাকি রাখলি কি তুই? হ্যাঁ, আমাকেই তো বকবে। কেন ওই তোমাদের ঘটি মাইয়া কৃষ্ণাকে গিয়ে বকতে পারছো না? তোমাদের সামনে তোমার এই নতুন ধুতিটাকে ক্যাচ করে কেটে দিয়ে চলে গেল। সত্যই তো, কি ডাকাত মাইয়া, কি ডাকাত মাইয়া, কস কস কইরা নতুন ধুতিটা কাটটা ফেলাইলো। কে কইব ওর আজকে আশীর্বাদ। তুই হেড শাড়ি পরছিস কেন? কেন পরছিস? হেড শাড়ি বলছি কেন পরছিস? বলতে গেলে তো অনেক সময় লাগবে। লাগুক। পুজোর জন্য দেরি হয়ে যাবে। এই দিদিমণি, তোমার ওই পুজোর সব জোগাড় যন্ত্র হয়ে গেছে? দেখছো, পুজোর জোগাড় যন্ত্র তো কিচ্ছু হয় নাই দাদা, বুঝলা গেছি। বুঝলে গেছি, লজ্জা করে তোর? বুড়া হয়েছিস এত খালি বিব্রতি। কি করুম, এই সব খাতে কাম সব ভুল হয়ে গেল। আরাম দাদা তোর। আর এইটা হয়েছে চারে যত বুড়ি হইতেছে তো ভ্যাব লাগতে তো ভ্যাব লাই। হ্যাঁ কাজ কামে খালি মন থাকে। এনে কি করবে এটা? এটা দিয়ে মুখ চোখটা ভালো করে মোছ। নে ধর। উফ। এবার মাথা ঠান্ডা করে ভাবতো, বাড়ির সবাই তোর আশীর্বাদের শাড়িটার কথা জিজ্ঞেস করলে কি বলবি? কেন? কি আবার জিজ্ঞেস করবে? মা জিজ্ঞেস করলে আমি কিছু একটা বলে দেবো। বেশ, আমাকে একটু জল খাওয়া তো। দি। নে ধর। এই দিদি, তোর মাথা ঠান্ডা হয়েছে? হ্যাঁ। এই অর্জুন না, না বাবা, তোকে বললে এখন তুই রেগে যাবি, পরে বলবো। পলা, কি বলছিলিস বল। না মানে বলছিলাম, আজকে না তোকে দেখে অর্জুনদা ভেবেছিল তুইও ধুতিটা টেনে খুলেই নিবি ওখানে। পলা, কিরে তোর মুখে যা আসবে তুই তাই বলবি? হ্যাঁ, তবে হ্যাঁ, আজকে কিন্তু খুব জব্দ হয়েছে। আসলে ও বেটা ভাবতেই পারিনি যে আমরা ওর বাড়িতে হাজির হয়ে যাব, তাই না বল? একদম তাই। আয় আয়, কি হচ্ছেটা কি? আবুদা কথা কার কি? কি হয়েছে? এখানে কি এগুলো হয়েছে? কি আনছো? কি হ্যাঁ? কোথায়? এগুলো কি আনছো? ফুলের বদলে কতগুলো ঘাস পাতা দিয়া দিছে, তুই লইয়া চলে আইলি। এই ঘাস পাতা আমি আনি না, আমি ফুল এনেছি, দাও দেখি। এইগুলা কি? এগুলা ফুল? দিদিমণি, ওকে শুধু শুধু বকছো তুমি, ও তো সত্যি সত্যি। থাক, থাক, সত্যি সত্যি ওর হইয়া আর সাপাই গাইতে হইব না। সুরি সাক্ষী মাতাল। আচ্ছা, আগে কথাটা শোনো আমার। ওর কোনো দোষ নেই, ও বাড়ির ওই আয় মীরা। অর্জুন, কি হলো? দিদিমণি, খবরদার যদি ওই মীরা চন্দনের কথা বলেছিস, ওদের বাড়িতে আজকে বড় কাজ না? আর তোকে কতবার বারণ করেছি যে ঝামেলা করবি না তুই। তাই বলে আমাদের আনা ফুল দিয়ে কৃষ্ণের আশীর্বাদ হবে? তাকে কি হলো? এত হিংসেটুকু না করো তোর? সে কই আমাদের সমাজ সেবিকা, পূজা হইয়া গেলে প্রসাদ খাইবার জন্য আইবো না? ওই তো আইয়া গেছে আমাদের সমাজ সেবিকা। আসো আসো, কোথায় ছিলে এতক্ষণ? এই যে ফুল, ফুল আনতে দেরি হয়ে গেছে। তা জোগাড় যন্ত্র করতে হইব না? আমাকে 5 মিনিট সময় দাও, আমি এক্ষুনি গা ধুয়ে তৈরি হয়ে যাচ্ছি। বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে। এই চন্দ্রা, ধীরে সুস্থ কর না, এখনো তো পুরুত মশাই আসেননি রে। আর ওদিকে দেখ বাবা অস্থির হয়ে গেছে নাকি। আরে কি ব্যাপার কেন কি? হ্যাঁ পূজা আচ্ছা হইব না নাকি? হ্যাঁ গুরুত্ব হলো আসে নাই? হ্যাঁ পূজা হইব না?
আরে পুরুষের খবর দাও নাই? হ্যাঁ না বাবা হ্যাঁ কি হ্যাঁ না এটা কথা বুঝাই কইতে পারো না। হ্যাঁ কি হলো পুরুষের খবর দিস নাই? পুরোহিত হ্যাঁ দেখে তো এখনো আসেন নাই কেন? এখনো আসে নাই কেন? কেন? এটা চুপ কর, বলেছি তো। তো বলছি আসে নাই কেন? আরে আসবে। আমি কাজ করেছি, সেটা অসফল হয়েছে, সেটা তো হয়নি দাদু আজ পর্যন্ত না। এই হিসাব তো আমার কাছে নাই। ওসব বড় বড় কথা অন্য জায়গায়। ফোন করে দেখ কি হইলো। এখন করছি। কয়টা বাজে অহন্তরি? হ্যাঁ সব উপোস করে বই আছে একসঙ্গে 12টা 14টা কাজ নিয়ে বসে সময় মতো যাইতে পারে না। হ্যাঁ, দিয়ে। দল এই দিদি বইটা দে না। ও আচ্ছা রোম্যান্স। তুই আবার এগুলো খেলছিস? তোর রোজ রোজ ভালো লাগে রাধিকা? কিরে কতবার বারণ করেছি না এইসব হাবিজাবি বই পড়বি না? আর তোর কি মনে হয় বলতো এই বইগুলোতে যা যা লেখা থাকে এগুলো সত্যি করে ঘটে? আরে সত্যি সত্যি কোনো রাজপুত্র আসবে নাকি? সেসব আমি জানি না, কিন্তু দিদির মতো এইরকম অ্যারেঞ্জ ম্যারেজ আমি করতে পারবো না। বিয়ে করলে আমি শুধুমাত্র প্রেম করেই বিয়ে করব, ব্যাস। এই কি বললি তুই? কি বললি? আবার বল, আবার বল। কি করছিস? খুব সাহস হয়েছে না, খুব সাহস হয়েছে। করাচ্ছি তোকে প্রেম করে বিয়ে। এই সত্যি করে বল তো, কিছু ঘটাসনি তো আবার? কিরে না না, ওর এই গোমরা মুখ দেখে কে ওর প্রেমে পড়বে বল? তা অবশ্য ঠিক। দিদি সব জোগাড় হয়ে গেছে, দীপেন্দ্রদের বাড়ি সবাই এসে গেছে, শুধু পুরুত আসেনি। তাই? বাবা তোকে কি সুন্দর লাগছে রে। তোমাদের তো সুন্দর লাগছে, আমি একটা ছবি তুলি? তোল। এই তুই তুলতে পারবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই রাধিকা আয় আয়। বাবা এরম প্যাঁচার মতো মুখ করে থাকলে হবে না, হাসতে হবে সোনা। এদিকে আয়, রাগ করেছে দেখ। আয় দিদি। হ্যালো, হ্যাঁ কত দূর? কি বলছেন কি? এরকম করবেন না প্লিজ। না না না, শুনুন শুনুন শুনুন, হ্যালো হ্যালো হ্যালো। তো দেরি করতেছে দেখ। মানুষগুলো সব উপোস করে আছে। কয়টা বাজে? 12 14টা কি হলো? কখন আইবো? কখন আইবো? পুরুষ কখন আইবো? পুরোহিত আসবে না। কেন আইবো না কেন? আইবো না কেন? কেন আইবো না? আইবো না কেন? আইবো না কেন? গন্ডগোল 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 কি গন্ডগোল? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে গন্ডগোল তো আমারই নাকি? ব্যাটি গন্ডগোল হইছে? কি আগতেছে? সকাল থেকে 17 বার। 17 বার আগছে? মরছে কাম যদি করে দিয়া হয়, একখান কাম যদি করে দিয়া হয়। আমার কি দোষ? আমার কি দোষ হয়েছে কি? ও যে পেট খারাপ হয়েছে সেটাকে আমি দায়ী? হইতে পারে। তোর বিশ্বাস নেই? তোর দ্বারা সব সম্ভব। সব সম্ভব। দাদু তুমি একবার বলছো আমার দ্বারা কিচ্ছু সম্ভব না, একবার বলছো আমার দ্বারা সবকিছু সম্ভব, যে কোনো একটা কারণে আমায় বকো। তুই পেট টাকা পুরুতে কেন কইলি গো? পেট টাকা পুরুতে কেন কইলি? কি হইব এখন? আমি যখনই ফুলের বদলে ঘাস পাতা দেখছি না, আমি তখনই বুঝছি আজ একটা অঘটন ঘটবই। এই চল জানতে পারিস, জানতে পারিস পুরুত ধরে নিয়ে আয়। যদি না পারস তো বাড়ি ঢুকবি না, বাইরে খাড়া থাকবি। দূর করে দেবো, দূর করে দেবো সব। যা। দাদু টেনশন করো না, একদম টেনশন করো না। টেনশন করুম না। এই বাবা আমায় দায়িত্ব দিয়ে দিয়েছো, এখন সব মুশকিল আসান হয়ে যাবে। শোনো, যেখান থেকে পারি আমি তোমায় পুরুত এনে দেবই, বাস বুঝলে? আসলে আমার মাথায় একটা ব্রিলিয়েন্ট নিউ প্ল্যান এসছে। দাদু জিজ্ঞেস করো তো কি? যেখানে কোনো দরকার নাই, আমি 10 মিনিটের মধ্যে পুরুত চাই, আগে হোক পরে হোক, ওখানি চাই। কি করবি? কি হবে এখন? মা নিউ প্ল্যান বিছা, চল। কোথায়? আচ্ছা আচ্ছা। আবার নতুন প্ল্যান? তুমি চিন্তা করো না। শোনো না, আমি বলছিলাম যে আজ রাতটা এখানে থেকে কালকে ফিরবো। হ্যাঁ তুমি সাবধানে থেকো। হ্যাঁ রাধিকা ঠিক আছে। এই তুই বাবার সঙ্গে কথা বললি না কেন রে? স্কুল এক্সকারশনের কথাটা তুমি বাবাকে বললে না কেন? রাধিকা মা আমি কিন্তু যাবই, বাবা বারণ করলেও আমি যাব। আচ্ছা ঠিক আছে, এখনো তো দেরি আছে, তোর এত তাড়া কিসের বলতো?
কোথায় দেরি মা? 10 দিনের মধ্যে আমাদের 8,000 টাকা জমা দিতে হবে। 90% স্টুডেন্ট দিয়ে দিয়েছে। তোর একটাই দোষ জানিস তো, তোর মাথায় যেটা ঢোকে সেটা নিয়ে তুই বসে থাকিস। আজকে তোর দিদির আশীর্বাদ, সেটা একটু এনজয় কর না। আর তোমার কি দোষ জানো? তুমি সব কিছুতেই পরে পরে করো। ভালো লাগে না মা আমার। ও মা, মা মেয়েতে কি হলো? হ্যাঁ, কি হয়েছে গো? বাহ, তোকে কি সুন্দর দেখাচ্ছে রে, একেবারে পরীদের মতো। মুখ গোমরা করলে ভাল লাগে নাকি? হাস না একটু। ও হাসবে কেন? ও সব থেকে বড় শত্রু তো এখানে দাঁড়িয়ে আছে না। ছি, এমন করে কেউ মেয়েটাকে বলে? হ্যাঁ রে মা, মা যা বলছে শোন না মা, কেন রাগ করছিস? আচ্ছা যা, দাদুকে নিয়ে বাইরে ঘরে যা, ছেলে বাড়ি সব এসে গেছে তো, যা। সত্যি বৌদি, এই 17 বছরের মেয়ের মা হওয়াটা যে কি কঠিন জানো। আমার একটা কথাও ওর ভালো লাগে না, সব কথায় খালি বিরক্তি আর বিদ্রোহ। মেয়েটা যতদিন ছোট আছে ততদিনই ভালো। ওর সঙ্গে ঝগড়াঝাটি না করে যতটা পারো ওকে নিয়ে আনন্দের সময় কাটাও, ওকে আদর করো। হাজার হোক মেয়ে তো, চোখের পাতা ফেলতে না ফেলতেই দেখবে বিয়ের বয়স হয়ে গেছে। তখন হাজার চেষ্টা করলেও দেখবে এই সময়টা ফেরত পাবে না তুমি। ও বৌদি, আজকে তো সবে কৃষ্ণর আশীর্বাদ, আজ থেকেই তুমি মেয়ে বিদায়ের কান্না কাঁদবে নাকি? না, প্ল্যান বলতো। এই দাদা বল না, তুই কি ভাবছিস? এই যে তোমরা দুই ভাই এখানে এসে আস্তানা গেড়েছো কেন বলো তো? না না না, তোমাদের মতলব আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। এই শোনো, তোমরা এখানে কোনো ঝামেলা পাকাবে না তো? দেখো এই সময় কিন্তু আমার খদ্দেরদের দোকানে ভিড় বাড়ে, আমি বলে দিলাম। দাদা ভাবছি। কি ভাবছে? তো সেটাই তো জিজ্ঞেস করছি। এই দাদা, মানে তুই যেটা ভাবছিস সেটাই কি আমি ভাবছি? মানে সেম থট একদম। জানতাম আমি। দেখো, এই আমার যদি কোনো ক্ষতি হয় না, তাহলে কিন্তু আমি সোজা পুলিশে খবর দেবো। হ্যাঁ, তো লেট করছে কেন বলতে বিশা? বুঝতে পারছি না। ও বাবা, এই আবার কেউ এসে জুটবে নাকি? চুপ কর দা। দেখুন দাদা তো আসছে। কত দেরি হয়ে গেল। ও বাবা, মামা আপনারা না, মানে তোমরা, আমরা ভালো আছেন তো? এই আমাকে ছুঁয়ো না, আমার এতে নারায়ণ আছে, নারায়ণ নারায়ণ আছে। আমার ছুঁয়ো না। বলছিলাম কি মামা, আমাদের একটু কথা আছে। কথা? কিসের কথা? কোনো কথা নেই, আমার এখন ভীষণ তাড়া আছে, আমাকে এখনই যেতে হবে। দেখো তারা তো আমাদেরও আছে মামা। বেটা 1 2 3 দেখো যা, এই ব্যাপারটা কি হলো? এই ক্যাংলা, মুখ একদম বন্ধ রাখবি, না হলে কিন্তু